স্যার এখন হচ্ছে রেকর্ড। রেকর্ড হচ্ছে। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই কোর্স আউটলাইন, তারপরে ক্লাস মেটেরিয়ালস, তারপরে প্রিভিয়াস সেমিস্টারস গুলোতে যে ভিডিও লেকচার্স আছে, সেই ভিডিও লেকচার্স এবং মিড এবং ফাইনালের অতীতের প্রশ্নগুলো আমি তোমাদেরকে পর্যায়ক্রমে গ্রুপের মাধ্যমে প্রোভাইড করব। স্পেশালি তোমাদের জন্য নতুন করে আগে যে গুগল ক্লাসরুম ছিল, সেই ক্লাসরুম গুলো ডিলিট করে দিয়ে এই টাইটেলে তোমাদের সেকশন 8 টাইটেলে আমরা একটা নতুন ক্লাসরুম লিংক জেনারেট করে তোমাদেরকে প্রোভাইড করব। সেখানে সবাই জয়েন করলে মোটামুটি সবকিছুই পেয়ে যাবে। ঠিক আছে? তো আমরা আজকে আহ আলোচনা করব আমাদের ছোটবেলা আমরা যা পড়েছিলাম তা। ছোটবেলায় কিন্তু আমরা অনেক কিছু পড়েছি, বিশেষ করে তোমাদের মনে আছে বা থাকার কথা, ক্লাস 8 থেকে আমরা স্ট্যাটিস্টিক্স এর একটা চ্যাপ্টার পড়েছি। ক্লাস 8 এর চ্যাপ্টারটা ছিল এরকম: গড়, মধ্যক, প্রচুরক। সম্ভবত 8 বা 9 10। তো সেই মিন, মিডিয়ান, মোড, এগুলি আমাদের পুরাতন পড়ালেখা। সেই পুরাতন পড়ালেখা হলেও খুব সহজে কিন্তু আমরা পুরাতন পড়ালেখাটাকে রিকভার করতে পারি বা রিভিশন দিতে পারি। এতে আমাদের জন্য সময় কম লাগবে। আহ চলো আমরা শুরুতে একটি চ্যাপ্টার নিয়ে, বিশেষ করে গড়, মধ্য, প্রচুরক, যে চ্যাপ্টারটা আছে একেবারেই বেসিক চ্যাপ্টার, এই বেসিক চ্যাপ্টারটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আহ তার আগে গড়, মধ্য, প্রচুরকের আগেও আমাদের কতগুলি আইটেমস আছে। তো সেটা আমরা চাইলে একটু করে শেয়ারিং এর মাধ্যমে তোমাদেরকে দেখাতে পারি। তারপরে আমরা আহ মূল ক্লাসে ম্যাথমেটিক্যাল অংশটুকু আমরা দেখাবো। তোমরা কি শেয়ারটা দেখতে পাচ্ছ? তোমরা কি শেয়ারটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যায়। দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
তো আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার, কথা শোনা যায়। আচ্ছা, ঠিক আছে। দিস ইজ আওয়ার lecture 1 and 2 combined. আমরা before studying our main course, that is fundamentals of statistics, we need few definitions, like definition of statistics and few applications of statistics. তো অ্যাকচুয়ালি আমাদের প্রথমে স্ট্যাটিস্টিক্স কি এটা জানতে হবে, এবং তার অ্যাপ্লিকেশনস কোথায় আছে, এই অ্যাপ্লিকেশনস গুলো সম্পর্কে আমাদের বিস্তর একটা আইডিয়া নিতে হবে। তো অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স ইজ এ ভেরি ব্রড সাবজেক্ট which with applications in a vast number of different fields. In generally, one can say that statistics is the methodology for collecting, analyzing, interpreting, and drawing conclusions from information. এখানে স্ট্যাটিস্টিক্সের সংজ্ঞায় বিশেষ করে চারটা আইটেম আলোচনা করা হয়েছে। নাম্বার ওয়ান, কালেক্টিং ডাটা, অ্যানালাইজিং ডাটা, ইন্টারপ্রেটিং ডাটা অ্যান্ড ড্র কনক্লুশনস। অর্থাৎ স্ট্যাটিস্টিক্সের সংজ্ঞায় এই চারটি আইটেম আমাদের থাকতেই হবে, অন্যথায় ডেফিনিশনটা ফুলফিল হবে না। এটা একটি ব্রড সাবজেক্ট for all disciplines like engineering, science, sociology, business administration, medical science, এটসেট্রা এটসেট্রা, সব দিকে কিন্তু তার ব্যাপক অ্যাপ্লিকেশনস রয়েছে। সেই জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টেই এই চারটা আইটেম নিয়ে কাজ করা হয়। কি কি? নাম্বার ওয়ান, collecting data. Number two, analyzing data. Number three, interpreting. And finally, conclusion calculation. That is outcome analysis করা। এই চারটা আইটেমে আমাদের সংজ্ঞায় অবশ্যই থাকতে হবে। তো আমি বিশেষ করে এই ডেফিনিশনটা সব সময় দিয়ে থাকি, কারণ একটা কোর্স পড়লে ওই কোর্সের বেসিকটা আমাদের জানতে হয়। সেই জন্য প্রথম কথাটাই ফাঁস করে দিলাম যে সংজ্ঞাটা কিন্তু পরীক্ষায় থাকবে। আর সংজ্ঞাটা অবশ্যই তুমি তোমার মতো করে লিখবে, এই শীট থেকে লিখতে হবে, নট নেসেসারি। এখন তুমি বিভিন্ন বই থেকে অথবা তুমি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে স্ট্যাটিস্টিক্সের সংজ্ঞা তুমি নিতে পারো, তবে এই চারটা আইটেম অবশ্যই থাকতে হবে। নাম্বার ওয়ান, কালেক্টিং, অ্যানালাইজিং, ইন্টারপ্রিটিং অ্যান্ড ড্রয়িং কনক্লুশনস। তো আশা করি সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছো। তাছাড়া পুটিং ইট ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে যদি বলা হয়, স্ট্যাটিস্টিক্স ইজ দ্য methodology which scientists and mathematicians have developed for interpreting, drawing conclusion from collecting data. অন্যভাবে সংজ্ঞাটাকে আবারও সংজ্ঞায়িত করা হয়েছে
Everything that deals even remotely with the collection, processing, interpretation, and presentation of data belongs to the domain of the statistics, and so does the detailed planning of that processes, all these activities. তো এখানে ছোট্ট করে আমি স্ট্যাটিস্টিক্সের সংজ্ঞাটা আলোচনা করেছি। তোমরা তোমাদের মতো করে সংজ্ঞাটা পড়ে নিবে। তবে আমি আবারও বলছি, এখানে অবশ্যই কয়েকটা বেসিক টার্ম থাকতে হবে: কালেক্টিং ডাটা, অ্যানালাইজিং ডাটা, ইন্টারপ্রিটিং ডাটা অ্যান্ড ড্রয়িং কনক্লুশন। এই চারটা আইটেম অবশ্যই থাকতে হবে, তুমি যেভাবেই সংজ্ঞাটা লিখো না কেন। আচ্ছা, নেক্সট, হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশনস অফ স্ট্যাটিস্টিক্স? স্ট্যাটিস্টিক্স এর অ্যাপ্লিকেশনস গুলি কোথায় 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 তার ব্যবহার আছে? তো এখানে আমরা ছোট্ট করে অ্যাপ্লিকেশনস গুলো আলোচনা করেছি, আরো বিস্তারিত আছে, আমরা সংক্ষিপ্তভাবে এখানে দিয়েছি। যেমন সবচেয়ে বেশি ইউজ হয় ডেমোগ্রাফিতে, পপুলেশন কাউন্টেশন যাকে বলা হয়। আমাদের দেশে প্রতি 10 বছর পর পর পপুলেশন কাউন্টেশন হয়। আহ, যদিও গত ইতে তোমার আমরা ছোটবেলা থেকে দেখেছি, এর নাম ছিল আদমশুমারি। তো কিছুদিন আগে সম্ভবত 22 সালে বা 21-22 সালে একটা কাউন্টেশন হয়েছে, তার নাম দিয়েছে, আদম দেয়নি, সম্ভবত জনশুমারি বা কিছু একটা নাম দিয়েছে গভর্নমেন্ট। তো যাই হোক, এই ডেমোগ্রাফিটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্স এর ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে। দেন কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোল reviews the factors involved in manufacturing and production. It can make use of statistical sampling of product items to aid decisions in process control or in accepting deliveries. তো বিশেষ করে আমাদের দেশে কোয়ালিটি কন্ট্রোল সবচেয়ে বেশি ইউজ হয় তোমার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। আমাদের ফরেন বায়ার্সরা যখন অর্ডারটা প্লেস করে এবং পরবর্তীতে অর্ডার যখন রিসিভ করে, তখন কিন্তু তারা কোয়ালিটি কন্ট্রোল করে নেবে। তো কিউসি অফিসার আছে, কোয়ালিটি কন্ট্রোল অফিসার, তারা কি করে, র্যান্ডমলি, ধরো এখানে 5 ট্রাক প্রোডাক্ট আছে, 5 ট্রাক প্রোডাক্টের সবগুলি কিন্তু তারা টেস্ট করবে না। সেখান থেকে র্যান্ডমলি একটা বক্স বের করবে, সেই বক্স থেকে একটা কার্টুন, ছোট্ট কার্টুন বের করে সেখান থেকে প্রতি 1 লাখ বা 2 লাখ পিস আইটেম থেকে একটা স্যাম্পল টেস্ট করবে। তার কালার, তার সাইজ, ডায়া, এভরিথিং ঠিক আছে কিনা। তাহলে ওই স্যাম্পলটা যদি ডিসকোয়ালিফাই হয়, পুরো লট কিন্তু আমাদের বাদ হয়ে যায়। সেই জন্য তোমরা দেখে থাকবে বঙ্গবাজার বা বিভিন্ন বড় বড় সুপার শপে, সুপার মার্কেটে বিদেশি কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পাওয়া যায়। অ্যাকচুয়ালি এই প্রোডাক্টসগুলি হলো কোয়ালিটি কন্ট্রোলে ডিসকোয়ালিফাই হয়েছে। ঠিক আছে। তো এই টাইপের আরো অনেক আইটেমস আছে, আমি পর্যায়ক্রমে একটু একটু করে আলোচনা করব। যেমন অ্যাকোরিয়াল সায়েন্স, তারপর আছে পপুলেশন ইকোলজি, রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ারিং, তারপরে আছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, বায়োলজি, ইকোনমিক্স, মার্কেট রিসার্চ, মার্কেট, দেন আছে এডুকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, মেটেরোলজি, মেডিসিন, ফিজিওলজি, সোশিয়াল সায়েন্স, আরো অনেক আছে। আমি এখানে এই স্লাইডটা তো করা অনেক আগে, নতুন করে যদি একটু মডারেট করি হয়তোবা আরো অনেকগুলো অ্যাপ্লিকেশনস পাবো এই স্ট্যাটিস্টিক্স এর। বিশেষ করে আমি তোমাদেরকে বলবো, সেটা অ্যাড করব হয়তোবা, আমরা ওবিই
আউটকাম বেসড এডুকেশনের মধ্যেও কিন্তু স্ট্যাটিস্টিক্স ইউজ করা হয়। সেখানে বিভিন্ন গ্রাফের মাধ্যমে দেখা হয় অ্যাটেনমেন্টগুলো। যেমন একটা স্টুডেন্ট একটা কোর্স পড়ালেখা করার পরে সে ওই কোর্স থেকে কতটুকু শিখেছে, আউটকাম বেসড এডুকেশন ওই কোর্স ফোকাসিং হয়েছে কতটুকু ইন টার্মস অফ প্রোগ্রাম আউটকাম। আমরা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট হিসাবে একটা কোর্স পড়ে কতটুকু ইলেকট্রিক্যালের স্টুডেন্টের জন্য উপকার হয়েছে এটাকে বলা হয় প্রোগ্রাম আউটকাম। প্রোগ্রামের প্রতি কতটুকু তার নলেজ অর্জন হয়েছে, এই ডাটা অ্যানালাইসিসটাও কিন্তু করা হয় স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন প্যারামিটারস বা অ্যাপ্লিকেশনস বা গ্রাফ দিয়ে। তো আমরা এখানে এতক্ষণ যে আলোচনাটা করেছি সেটা হলো হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স বা ডিফাইন স্ট্যাটিস্টিক্স, আর হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশনস অফ স্ট্যাটিস্টিক্স। এই দুটি সংজ্ঞা, অর্থাৎ একটা ডেফিনিশন একটা হলো তার অ্যাপ্লিকেশন, এইটা আমরা তোমাদের কাছ থেকে একটি অ্যাসাইনমেন্ট অ্যাজ ওয়েল এজ প্রেজেন্টেশনের মাধ্যমে আমি তোমাদের কাছ থেকে রিটার্ন নেব। আমি আবার বলছি, এক্সপ্লেন স্ট্যাটিস্টিক্স। আমি যদি আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এতক্ষণ যে আলোচনাটা করেছি সেখান থেকে একটা প্রশ্ন করি, খুব বেসিক একটা কোশ্চেন, যে হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স? স্ট্যাটিস্টিক্স কি? এটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু, অনেক লিখতে পারবো। প্রায় 1 পৃষ্ঠা লিখলেও সমস্যা নেই। বর্তমানে যে টেকনোলজি, তুমি যদি ইন ডিটেলস চাও, সাপোজ চ্যাট জিপিটি থেকে, আরেকটা আছে ডিপসিক, ডিপসিক থেকে চাইলে কিন্তু তোমাকে হাজারো ডেফিনিশন তোমাকে দিবে, অনেক ধরনের সংজ্ঞা দিবে, হোয়াট ও দিতেই পারে। ওইটা ভুল আমি বলছি না, বাট আমি কতটুকু শিখলাম দ্যাট ইজ মেইন ইস্যু। তো তুমি যে কোনো ভাবে, যে কোনো বই থেকে বা যে কোনো রিসার্চ আর্টিকেল থেকে, বা তুমি চ্যাট জিপিটি থেকে, গুগল থেকে তুমি এই সংজ্ঞাটা নিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি কতটুকু ডেলিভারি দিতে পারছো, দ্যাট ইজ মেইন ইস্যু। আশা করি থিঙ্কিংটা বুঝতে পেরেছো। তোমারটা তোমার মতো হবে। তুমি অবশ্যই এক কথায় স্ট্যাটিস্টিক্স কাকে বলে এটা আমাকে প্রেজেন্ট করতে হবে। আমি আম, ধরো আমি তোমাকে এখন ক্লাস প্রেজেন্ট করছি, ঠিক অনুরূপ ভাবে তুমিও ক্লাসে স্ট্যাটিস্টিক্স সম্পর্কে 1 মিনিট 60 সেকেন্ড তোমাকে বলতে হবে। এই হলো তোমার কোশ্চেনটা। তার মানে ইউ হ্যাভ টু লার্ন সামথিং রিগার্ডিং স্ট্যাটিস্টিক্স। আর এরপরে দ্বিতীয় কোশ্চেনটা হলো, হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশনস অফ স্ট্যাটিস্টিক্স? স্ট্যাটিস্টিক্স এর অ্যাপ্লিকেশনস গুলি কোথায় বা কি কি? তো এই যে প্রশ্নটা করলাম, হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশনস, দাটা মনে হয় ওঠেনি। হ্যাঁ, হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশনস অফ স্ট্যাটিস্টিক্স, এই কোশ্চেনটার উপরে আমরা ছোট করে একটা অ্যাসাইনমেন্ট করব। স্যার প্রথম ক্লাসে অ্যাসাইনমেন্ট দিলেন? জি, প্রথম ক্লাসে আমি একটি অ্যাসাইনমেন্ট দিলাম, দেখি কে কতটুকু সুন্দর করে লিখতে পারো। সেই অ্যাসাইনমেন্টের কন্ডিশন হলো কভার পেজ শুড বি ইউনিক। তুমি একটা কভার পেজ করো, ইউ ক্যান ইউজ টেকনোলজি,
তবে তোমারটা যেন তোমার বন্ধুর মতো না হয়। হ্যাঁ, অনেকে ভালো কাভার পেজ করতে পারে। তোমরা সিনিয়র স্টুডেন্ট হয়ে গেছে, একটা কাভার পেজ করবে, তোমার কাভার পেজটা কাউকে দেখাবে না, কাউকে দিবে না। একই রকমের কাভার পেজ হলে আমি এই সবগুলিকে কপি হিসাবে ধরবো। এটা কিন্তু একটা লার্নিং, যে তুমি হাউ টু ড্র অর হাউ টু রাইট এ কভার পেজ ফর এ অ্যাসাইনমেন্ট। ফর এন অ্যাসাইনমেন্ট একটা কভার পেজ কেমন হয়, এটা তুমি শিখে জেনে তোমার মতো করে তুমি কভার পেজ নিয়ে নিবা। আর তারপরে স্ট্যাটিস্টিক্স কাকে বলে এবং স্ট্যাটিস্টিক্স এর অ্যাপ্লিকেশনস গুলো, এটা মনে করো নট মোর দেন সে ফর এক্সাম্পল 2 or 3 পেজেস। 2-3 পৃষ্ঠার বেশি লিখবে না, কারণ তোমাকে পুরোটুকুই সংক্ষিপ্তভাবে এক্সপ্লেন করতে হবে। ডেফিনিশন ইনক্লুডিং অ্যাপ্লিকেশনস, প্রত্যেকে টাইম পাবে 60 সেকেন্ড বা 1 মিনিট। 1 মিনিটে তুমি এই স্ট্যাটিস্টিক্স এর সংজ্ঞা এবং তার অ্যাপ্লিকেশনস বা ব্যবহারটা আমাকে দিবে। এই পড়ালেখাগুলি ছোটবেলার পড়ালেখা, আশা করি সকলে এটা করবে। চলো আমরা স্লাইডের আরেকটি অংশে যাই। আমরা স্ট্যাটিস্টিক্স এবং তার অ্যাপ্লিকেশনস এর নিয়ে আলোচনা করলাম এবং তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিলাম। কভার পেজ অবশ্যই সুন্দর করে লিখবে। আর ডেডলাইনের একটা টার্ম আছে। যেহেতু আমাদের ক্লাস হয় সপ্তাহে 2 দিন, শনি এবং রবিবার। গতকাল, গত শনিবার তোমাদের ক্লাস ছিল। আহ, আমি কাউকেই পাইনি, খুঁজেছিলাম 4 তলায় 418 নম্বর রুমে, সরি 418 না 16, খুঁজেছি কিন্তু পাইনি। পরবর্তীতে আমাদের ডিপার্টমেন্টাল ওরিয়েন্টেশন থাকার কারণে এঙ্গেজড হয়ে গিয়েছি। যাই হোক, টুডে ইজ আওয়ার ফার্স্ট ক্লাস। সো সেই হিসেবে আপকামিং স্যাটারডে, আগামী শনিবার, আমরা এই অ্যাসাইনমেন্টটা অন ক্যাম্পাসে সাবমিট করব। আমরা কি বুঝতে পেরেছি প্রশ্ন? হুম। ইসরাফিল। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার ওয়ালাইকুম। জি এটা কি বুঝতে পেরেছি। ওয়ার্ড ফাইলে হবে নাকি হাতে লিখে? তোমরা কাভার পেজ সহ হাতে লিখে আমাদেরকে জমা দিবে। হ্যাঁ, শুধু জমাই না, এই প্রত্যেকেই, তোমরা যে কয়জন স্টুডেন্ট আছো প্রত্যেকেই 1 মিনিট প্রেজেন্টেশন দিবে তোমার অ্যাসাইনমেন্টের উপরে। 1 মিনিটের প্রেজেন্টেশন, এবং এটা কিন্তু নাম্বার ক্যারি করবে। অ্যাকচুয়ালি এটা স্টার্টিং আমাদের, ঠিক আছে? তুমি হাতে লিখবে, বিভিন্ন মাধ্যম থেকে কালেক্ট করতে পারো, আর এই স্লাইডসগুলিও আমি তোমাদেরকে গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আর তোমরা ক্লাসে 1 মিনিট করে প্রেজেন্টেশন দিবে, এটার একটা নাম্বার থাকবে। এই নাম্বারটা পরবর্তীতে জানানো হবে। এটা নাম্বারের জন্য আমি আবারও বলে দিচ্ছি, কাভার পেজ, স্ট্যান্ডার্ড কাভার পেজ করবে, ইউনিক হতে হবে। ইউনিক কাভার পেজের জন্য নাম্বার পাবে। যেমন তোমার কাভার পেজটা সুন্দর, কিন্তু আরো 10 জনকে দিয়েছো, 10 জনই করেছে, তো তুমি সহ 11 জন কোনো নাম্বারই পাবে না। এর অর্থ হলো তুমি ক্রিয়েটিভিটি জেনারেট করো ফ্রম ইউর সেলফ, তোমার কাছ থেকে, তোমার মতো, লাইক ইউ। এটা আমার একটা প্রত্যাশা। কি মশিউর, শুনতে পাচ্ছ? মশিউর? মশিউর নাই ক্লাসে, দেখেছো লাইন অন করে চলে গিয়েছে। সোহানুর আছো? জি স্যার, শুনতে পাইছি স্যার। আমি পেয়েছো? আছি স্যার। তোমার কাজ কিন্তু একটা দিয়েছি, ক্রিয়েটিভিটি, সৃষ্টিশীল কাজ, অ্যাসাইনমেন্টের কাভার পেজ তৈরি করা। সেটাতে নাম্বার হবে। কি ইন্টারেস্টিং, তাই না? হ্যাঁ, দেখি কে সুন্দর করে স্যার, করতে পারো। ওইটা প্রিন্ট করবে, কাভার পেজটা প্রিন্ট করবে। হ্যাঁ। আর
এই বাকি যে দুটো প্রশ্ন, যে হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ স্ট্যাটিস্টিক্স, ওকে হাতে স্যার। লিখবে, হাতে লিখবে। আচ্ছা, উভয় পৃষ্ঠায় লিখতে পারো, হয়তোবা সর্বোচ্চ 2 পাতার হতে পারে, কভার পেজ 1 পাতা, আর হলো তোমার লেখায় 1 পাতা অথবা 2 পাতা, এর চেয়ে বড় করবে না। কারণ এই পুরোটুকুই তোমাকে 1 মিনিটের ডেলিভারি দিতে হবে, আর সেটা অবশ্যই তুমি দিতে হবে মুখস্থ। ঠিক আছে, 1 মিনিট তোমাকে মুখস্থ বলতে হবে সকলের উপস্থিতিতে, এটা সাম সর্ট অফ প্রেজেন্টেশন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরবর্তী টাইটেলে। স্যার, ইয়েস, বলো। কাভার পেজ যদি কোইন্সিডেন্টলি মিলেছে তাহলে? হ্যাঁ, ইন্টারেস্টিং তো। তুমি সত্যি সত্যি যদি চেষ্টা করো, মিলবে না, এটা কিন্তু বাস্তব। আর মিথ্যা মিথ্যি চেষ্টা করলে মিলবে। তুমি তো চেষ্টা করবে তোমার রিসোর্স দিয়ে, তোমার আইডিয়া দিয়ে। আর লেখার কন্টেন্টও যদি এক হয়ে যায়, কন্টেন্টের পজিশন এক হবে না কখনোই। হ্যাঁ, অনেক ক্রাইটেরিয়া আছে। তোমরা কয়জন ছাত্র? সর্বোচ্চ 20 জন না 25 জন? এটা এক হয় কিভাবে? পৃথিবীতে 800 কোটি মানুষ, কারোর সাথে কারো মিল নাই। খেয়াল করেছো? এটা হয় না যদি সত্যি তুমি কপি না করো। আর কপি করলে এক হয়ে যাবে। আমি তো চাচ্ছি কপি না করার জন্য, দেখি না তোমরা কিভাবে করো। ইনশাল্লাহ পারবে। আমি বলেই দিব কারা কারা কপি করছো, আর না করলে তোমরা বুঝতেই পারবে যে এরা কপি করনি। আচ্ছা, আমি চলে যাচ্ছি পরবর্তী ডেফিনিশনে। স্ট্যাটিস্টিক্স জানতে হলে তার কিছু সংজ্ঞা আমাদের অবশ্যই শিখতে হবে। ফার্স্ট যে ডেফিনিশন, সেটি হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন? A frequency distribution is a way to summarize data. এটা হলো সংক্ষিপ্ত সংজ্ঞা। আরো বিস্তারিত যদি বলা হয়, a frequency distribution is the organization of raw data into a table using categories for the data in one column and the frequencies for each category in the second column. অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে দুটি কলাম থাকবে। প্রথম কলামে থাকবে ক্যাটাগরিক্যাল টেবিল, ডাটাগুলো থাকবে। আর দ্বিতীয় কলামে সেই ডাটার যে সংখ্যাটা, ফ্রিকোয়েন্সিজ বা নাম্বারগুলো, সেটি থাকবে। এটা হলো মোটামুটি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ডেফিনিশন। যেমন আমি এই ডেফিনিশনটা বোঝাতে গিয়ে এখানে এক্সাম্পল ড্র করেছি। কতগুলি ইনফরমেশন আছে বা ডেটা আছে, সেই ডেটাগুলোকে আমরা ভাগ করব ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে। তো এখানে দেখা যাচ্ছে কতগুলি কালারের নাম আছে। তো কালার আমরা আইডেন্টিফাই করলাম, কালারের জন্য একটা কলাম করেছি। আর কোন কালারের কতটা ফ্রিকোয়েন্সি আছে সেটা আরেকটি কলামে করেছি। তো আমরা দেখতে পেয়েছি ব্লু কালার আছে 9টা ফ্রিকোয়েন্সি, পিঙ্ক কালার 6টি ফ্রিকোয়েন্সি। এইভাবে আমরা একটা টেবিল সম্পূর্ণ করেছি। এটাই হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। কতগুলি ডেটা থেকে বা র ডেটা থেকে আমরা ফ্রিকোয়েন্সিগুলো কিভাবে ক্লাস এবং ফ্রিকোয়েন্সি অনুযায়ী অ্যানালাইসিস করলাম। আমি সংজ্ঞাটা আরেকটু সুন্দর করে বলেছি এখানে, যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন is the organization of raw data in table form using classes and frequencies. এটা আরেকটি সংজ্ঞা। আহ, আমার মনে হয় এই স্লাইডটাতে একটু গন্ডগোল হয়েছে। এইখানে পারেটো চার্টের স্লাইডটা এসেছে, আমরা পারেটো চার্ট নিয়ে একটু পরে আলোচনা করব।
এই পারেটো চার্ট সম্পর্কিত যে স্লাইডটা, এটা একটু স্লাইডের এক্সচেঞ্জ হয়েছে, আমরা একটু পরে আলোচনা করব। চলে যাচ্ছি ক্লাসেস ইন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। খুবই ইম্পর্টেন্ট টপিক, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্লাস বা প্রকারভেদ। আচ্ছা, there are two different types of frequency distribution. One is exclusive class, another one is inclusive class. এটা আমাদের মনে রাখতে হবে, এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেল অ্যান্ড ইনক্লুসিভ ক্লাস ইন্টারভেল। এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেল এবং ইনক্লুসিভ ক্লাস ইন্টারভেলের মধ্যে বেসিক ডিফারেন্স আছে। ডিফারেন্সটা আমরা দুটো টেবিলের মাধ্যমে দেখতে পাচ্ছি। আচ্ছা, এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেলে খেয়াল করে দেখো, ইন্টারভেল স্টার্ট ফ্রম 0 to 10, দেন 10 to 20, 20 to 30। এখানে আপার লিমিট ইজ অলওয়েজ এক্সক্লুডেড। আমি আবার বলছি, আপার লিমিট অফ দি ক্লাস শুড বি অলওয়েজ এক্সক্লুডেড। আপার লিমিট হলো 10, এই 10 সবসময় কি ছেড়ে নিতে হবে, 20 ছেড়ে দিতে হবে, 30 ছেড়ে দিতে হবে, 40 ছেড়ে দিতে হবে, 50 ছেড়ে দিতে হবে। যেমন একটা ডাটা আমরা পেলাম, মনে করো 10, সেই ডাটাটা কিন্তু প্রথম ক্লাস ইন্টারভেলে অ্যাবসেন্ট হবে, বাট দ্বিতীয় ক্লাস ইন্টারভেলে প্রেজেন্ট হবে। এই হলো এক্সক্লুসিভ ক্লাসের ক্যারেক্টারিস্টিক্স। আমি কি বোঝাতে পেরেছি? এখানে কিন্তু থিওরিটিক্যালিও জি বলা স্যার। আছে, থিওরিটিক্যালি বলা আছে কি, ইন এক্সক্লুসিভ টাইপ অফ ক্লাস the upper limit of a class and lower limit of this preceding class will be the same। অর্থাৎ প্রথম ক্লাসের আপার লিমিট এবং ইমিডিয়েট পরের ক্লাসের লোয়ার লিমিট একই হবে। এটা হলো প্রথম কথা। হিয়ার দ্য লোয়ার লিমিট ইজ ইনক্লুডেড হোয়ার এজ দি আপার লিমিট ইজ এক্সক্লুডেড। অর্থাৎ লোয়ার লিমিটটা ইনক্লুড থাকবে, আপার লিমিট এক্সক্লুড থাকবে। এইটা হলো মূল কথা। আমরা এতক্ষণ এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেলের কথা বললাম, আর ইনক্লুসিভ ক্লাস ইন্টারভেলটা হলো সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ 1 এবং 10 দুইটাই ওই ক্লাসের অন্তর্গত। যদি 10, ওই আপার লিমিট ওই ক্লাসের মধ্যেই থাকবে, লোয়ার লিমিট ওই ক্লাসের মধ্যেই থাকবে। 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, এইভাবে। অর্থাৎ বোথ আপার অ্যান্ড লোয়ার লিমিটস অফ দি ক্লাস ইনক্লুডেড। এটা হলো মেইন কথা ফর ইনক্লুসিভ ক্লাস ইন্টারভেল। তাহলে এতক্ষণ আমরা দুইটা ইন্টারভেলের কথা আলোচনা করলাম, এক্সক্লুসিভ এবং ইনক্লুসিভ। এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেলে আপার লিমিট উইল বি এক্সক্লোজ, অর্থাৎ ওই ইন্টারভেলে আপার লিমিটটা থাকবে না। আর ইনক্লুসিভের মধ্যে বোথ আপার অ্যান্ড লোয়ার লিমিট ওই ইন্টারভেলের মধ্যে অবস্থিত হবে। সেই একটা ক্লু ধরে আমরা এটা মনে রাখার চেষ্টা করব। স্যার ফ্রিকোয়েন্সি বলতে কি কোনো পরিমাণ বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সংখ্যাটা। যেমন আসলে যে এখানে যেমন এই এক্সক্লুসিভ আর ইনক্লুসিভে এটা আমি কি মানে কোনো কোয়ান্টিটি এরকম কিছু বোঝাচ্ছে নাকি? আমি ফ্রিকোয়েন্সিটা আবারও দেখাচ্ছি, দেখো স্লাইড থেকে। সেটি হলো, ধরো ব্লু, এই ব্লু লিখেছি, ব্লু এক কেটেছি, ওই টালি করে কাটা হয়েছে, মনে করো এক। ব্লু কয়টা আছে? এই 2, 3, হ্যাঁ, 4, তারপরে 5, 6, 7, 8, 9। এই হলো 9টা ব্লু, অর্থাৎ সংখ্যাটা। ফ্রিকোয়েন্সি বলতে ওই ডাটা নাম্বারটাকে বোঝানো হচ্ছে, কয়টা আছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আমরা এই পড়ালেখাগুলি নিজের মতো করে পড়ার চেষ্টা করব। যদি কোশ্চেন আসে তাহলে মনে করবা যে শিখতেছ। ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ আমরা এক্সক্লুসিভ এবং ইনক্লুসিভ ক্লাস ইন্টারভেল নিয়ে আলোচনা করেছি। এক্সক্লুসিভের মধ্যে যে কাজটা করা হয়, এক্সক্লুসিভের মধ্যে
একটু সামথিং এহেড কনসিডার করা হয়। যেমন মনে করো এখানে ছিল 0 to 10 ইনক্লুসিভ ক্লাস ইন্টারভেল, সবটাই কাউন্ট হয়েছে। আর এক্সক্লুসিভে একটু বাড়িয়ে 0.5 থেকে 10.5। ইন্টারভেল লেন্থ কিন্তু 10, ঠিক আছে, এখানেও ইন্টারভেল লেন্থ 10, বাট একটু ছেড়ে দিয়ে একটু আপ স্টেপ করা। এই তো এগুলি আমরা একটু একটু পড়ব। দেন হাউ টু কনস্ট্রাক্ট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কিভাবে গঠন করা হয়? তো এইটা মূলত আমরা এখানে 5টা ক্লাস আলোচনা করেছি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে, যেমন টু অর্গানাইজ দ্য ডেটা ফর ইন্টারপ্রিটেশন, to compare different data sets, to simplify the computation for measures of average and speed, to determine the shape of distribution, and to draw charts or graph for data. যাই হোক, these are the way to construct the frequency distribution. আমরা frequency distribution মূলত প্র্যাকটিক্যালি কনস্ট্রাক্ট করে দেখব, তখন এই আইটেমসগুলি আরো ক্লিয়ার হবে। তারপরে আছে ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রুপ বা ক্লাস। ক্লাসের ক্যারেক্টারিস্টিক্স গুলি কেমন হয়, এটা ইম্পর্টেন্ট। ক্লাস শুড বি বিটুইন 5 and 20 ক্লাসেস। কোনো একটা ডাটা সেটের অ্যাটলিস্ট 5টা ক্লাস হবে। হ্যাঁ, 5 থেকে 20-এর মধ্যে থাকবে ক্লাস। তারপরে দি ক্লাস উইথ শুড বি অ্যান অড নাম্বার, মানে ক্লাসের ইন্টারভেলটা, প্রস্থটা সবসময় অড নাম্বার থাকবে। যেমন আমরা যদি হিসাব করি 1 থেকে 5, 1 2 3 4 5, এটা অড নাম্বার। হ্যাঁ, 6 থেকে 10, সেই ক্লাসের উইথ অড নাম্বার। তো এইভাবে অড নাম্বারের সাজেশনটা দিয়েছে ব্লুমেন নামক একজন স্ট্যাটিস্টিশিয়ান, তিনি এই সাজেশনটা দিয়েছে। তারপরে ক্লাস মাস্ট বি মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে আমরা পরবর্তীতে এটা আলোচনা করব, হোয়াট ইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ। ক্লাসেস মাস্ট বি কন্টিনিউয়াস, অর্থাৎ যেমন আমরা যদি শুরু 0 থেকে 100 পর্যন্ত ইন্টারভেলে ক্লাস করি, ধরো 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, এইভাবে কন্টিনিউয়াসলি যেতে হবে। কোনো একটা ইন্টারভেল গ্যাপ দিলাম, যে 40 থেকে 50 নিলাম না, না নিয়ে আবার 51 থেকে 60 নিলাম, এরকম ডিসকন্টিনিউটি ক্লাস ইন্টারভেল করা যাবে না। তার ক্লাস মাস্ট বি এবল টু ইনক্লুড অল ডেটা, সবগুলো ডেটা কভার করে এই টাইপের ক্লাস নিতে হবে। ক্লাসের ইকুয়াল উইথ হতে হবে, কোনো ক্লাসের উইথ 4, কোনো ক্লাসের উইথ 5, কোনো ক্লাসের 6, এরকম করে ক্লাস ইন্টারভেল নেওয়া যাবে না, অলওয়েজ সেম উইথ হতে হবে। Classes must include all data or the exhaustive. যাই হোক, এটা একটু রিপিটেড এসেছে। These are the characteristics to produce the classes. তারপরে হলো স্ট্যাটিস্টিক্সে কত ধরনের গ্রাফ হয়ে থাকে। আমরা এখানে 4 ধরনের গ্রাফ নিয়ে আলোচনা করেছি। যেমন বার গ্রাফ, বিশেষ করে তোমরা যখন ক্রিকেট খেলো, প্রতি ওভারে কত রান করেছে এটা নিয়ে একটা বার গ্রাফ করা হয়, আমরা বার গ্রাফ দেখব। তোমরা চাইলে বিভিন্ন ডেটা দিয়ে, আমি পরবর্তী ক্লাসে দেখাবো বার গ্রাফ কিভাবে জেনারেট করা হয় এবং এটা থেকে কিভাবে স্ট্যাটিস্টিক্যাল আউটপুট আসে এবং কমেন্ট করা হয়। এই বার গ্রাফ, দেন আছে হিস্টোগ্রাফ, দেন অজিব গ্রাফ, দেন ফ্রিকোয়েন্সি পলিগন। এই 4 ধরনের, বেসিক 4 ধরনের গ্রাফ এর মাধ্যমে স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালাইসিস করা হয়। তোমরা জেনে থাকবে আমাদের যে আউটকাম বেসড এডুকেশনের বার গ্রাফের মাধ্যমে, ফ্রিকোয়েন্সি পলিগনের মাধ্যমে, অজিব গ্রাফের মাধ্যমে, এবং আরেকটা আছে পাই গ্রাফ। হ্যাঁ, পাই গ্রাফের মাধ্যমে আমাদের স্টুডেন্টদের রেজাল্ট অ্যানালাইসিস করা হয়। সিও এবং পিও, সিও বলতে কোর্স আউটকাম, পিও বলতে প্রোগ্রাম আউটকাম। এই
কোর্স আউটকাম প্রোগ্রাম আউটকামের মধ্যে কিভাবে রিলেট হয় সেই আইটেমসগুলো এই স্ট্যাটিস্টিক্যাল ডাটার মাধ্যমে দেখানো হয়। হ্যাঁ, এখানে একটু একটু বিস্তারিত দেওয়া আছে, হিস্টোগ্রাম, তারপরে ফ্রিকোয়েন্সি, পলিগন, অজিব গ্রাফ, তারপরে পাই চার্ট, বার চার্ট, প্যাটারো ডায়াগ্রাম, তারপরে বিভিন্ন ধরনের রিলেশন। আমি এই চ্যাপ্টারের প্র্যাকটিক্যাল কিছু কাজ করাবো, যেগুলি তোমাদেরকে হাতে কলমে এক্সেল শিটের মাধ্যমে প্র্যাকটিস করবে গ্রাফগুলো। তো আমি শেষেরগুলি একটু ছেড়ে দিলাম, এগুলি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমি আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। আর একটু অ্যাটেন্ডেন্স দিই, দেখি কয়জন আছো। 15 জন দেখা যাচ্ছে। আজকের ক্লাসটাকে যদি রিভিউ করি,